নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। তৃণমূলের অবস্থা এই মুহূর্তে ভালো নেই। বিভিন্ন দিক থেকে বিভিন্ন খবর আসছে। এরই মধ্যে একটা ভয়ঙ্কর খবর কানে আসলো। খবরটা যদিও কালকের, তো আমি আজকে বলছি। তৃণমূলের সাংসদে মারামারি। সভামঞ্চেই উঠতে দিল না এক সাংসদ আরেক সাংসদকে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দারকে সভামঞ্চেই উঠতে দিল না। আপনাদের জানিয়ে রাখি, এবছর আরামবাগ থেকে মিতালি বাগকে প্রার্থী করা হয়েছে, অপূর্বা পোদ্দারকে সেখান থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার মিতালি বাগের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা করতে এসেছিল। সেই সভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি অপূর্বা পোদ্দারকে সভাতেই উঠতে দিল না, মানে মঞ্চেই উঠতে দিল না। অপূর্বা পোদ্দার বলছে কল্যাণ ব্যানার্জি এবং বেচারাম মান্না আর করবি মান্না এই তিনজন মিলে তাকে ষড়যন্ত্র করে তাকে উঠতে দেয়নি মঞ্চে। অপূর্বা পোদ্দার বলছে সে ট্রামের এমপি, তৃণমূলে তিনি এখনও আছেন। এবছর অপূর্বা পোদ্দারকে প্রার্থী করা হয়নি, তাকে সভামঞ্চে বড় বড় মঞ্চে উঠতেও দেওয়া হচ্ছে না। তৃণমূলের মধ্যে এখন যে অবস্থা, সাংসদে বিধায়কে নেতায় মারপিট। তো এবার কল্যাণ ব্যানার্জি এর আগে কাঞ্চন মল্লিককে নিয়ে একটা ঘটনা ঘটালো, এবার অপূর্বা পোদ্দারকে নিয়ে। আসলে কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের নেতাদেরই তাড়িয়ে দিচ্ছেন। পরিস্থিতি ভাবুন একবার, তৃণমূলের বড় বড় এমপি এমএলএদেরই ভাগিয়ে দিচ্ছে সেই দলের নেতা মন্ত্রী বা এমএলএরা। এভাবে ভাগাতে কিন্তু তৃণমূলের দল আর কেউ থাকবে না। তো যাই হোক, টিএমসির মধ্যে কিন্তু ভাই ভেজাল হচ্ছে প্রচুর। কল্যাণ ব্যানার্জি অপূর্বা পোদ্দারকে মঞ্চেই উঠতে দিল না। যে মানে বিদায়ী সাংসদই ধরলাম অপূর্বা পোদ্দার, তাকে উঠতেই দিল না। অপূর্বা পোদ্দার নিজে বলছে, কিন্তু এটা আমাদের কথা নয়। তো যাই হোক, তৃণমূলের অবস্থা খুব একটা ভালো নেই। দেখুন রেজাল্ট আস্তে আস্তে কি অবস্থা হয়। 24-এর পর হয়তো দলটা খুব খারাপ জায়গায় চলে যাবে, যা পরিস্থিতি। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।